হ্যালো, গুড আফটারনুন ম্যাম। হ্যাঁ বলুন। আমার না চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, আমার খুব ভয় লাগছে ম্যাডাম। চুলটা পড়ে যাচ্ছে বলে? হ্যাঁ ম্যাডাম, আমার বিয়ে হবে তো সামনে। আচ্ছা, আমাদের এখানে ডক্টরস অ্যাভেলেবেল আছেন। প্রথমে আপনার এসে ওনার সাথে কনসাল্ট করতে হবে। উনি আপনার স্কাল্পটা আর হেয়ারটা টেস্ট করে বলে দেবেন যে আপনার কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে আর তার জন্য আপনার কি ট্রিটমেন্ট দরকার, যেটা করলে আপনার হেয়ার ফলটাও বন্ধ হয়ে যাবে আর আপনার হেয়ার রিগ্রোথও হবে। ওনার কনসালটেন্সি ফিস হচ্ছে 200। ম্যাডাম 200 টাকায় কতটা চুল ফেরত পাওয়া যাবে? না 200 হচ্ছে কখনো চুল আসবে 200 টাকা? 200 হচ্ছে আমাদের কনসালটেন্সি ফিস। 200 টাকায় কোনো চুল দেবেন না? এটা তো ট্রান্সপ্লান্ট হচ্ছে না, আপনার ট্রিটমেন্ট হবে। আমরা দেখুন সেপ্টেম্বরের মধ্যে পুরো চুল চাই। হ্যাঁ, সেপ্টেম্বরের মধ্যে আপনার রিগ্রোথ হয়ে যাবে। আপনার দেখুন এটা হচ্ছে সেপ্টেম্বরে বিয়ে, এবার বিয়েতে যেরকম হয় বোঝেন তো, যে শালিরা বড্ড টাক জামাই বলে পেছনে লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার শালিগুলো এক একটা যন্ত্র। ডক্টর আপনাকে বলে দেবেন যে আপনার কি 200 টাকা হচ্ছে আপনার কনসালটেন্সি ফিস। ট্রান্সপ্লান্ট করেন না? ট্রান্সপ্লান্টও করা হয়। ওটা পার চুল কত করে নেন? দেখুন ওটা আপনাকে ডক্টরস বলে দেবেন, ওটা ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি কি করছেন? আপনি কিছুই তো বলতে পারছেন না। আমরা এখান থেকে এরকম ভাবে বলা হয় না, এটা ডক্টর কনসাল্ট না করলে ডক্টর আপনাকে বলবেন, ডক্টর বলবে আপনাকে, এটা আমাদের কাজ না বলা। আচ্ছা ম্যাডাম, বলছি একটা জিনিস দেখুন, আমার দাড়ি কিন্তু পড়ছে না, দাড়ি গোপ সব প্রচুর রয়েছে, বা আর যে সমস্ত ওটা আপনি আসলে এটা আমি তো বলতে পারবো না। আপনি যতক্ষণ না আপনার যতক্ষণ না স্কাল্পটা হেয়ারটা টেস্ট করা হচ্ছে বলা যাবে না। আমার গালে টাক পড়ছে না, কিন্তু মাথায় কেন পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। দেখুন এটা আপনি আসুন, ডক্টরের সাথে কনসাল্ট করুন। দাড়িও তো পড়া উচিত বলুন, যদি আমার হেয়ার গ্রোথ ওরকম ব্যাপার হয় যে চুল। গুড আফটারনুন। হ্যাঁ ম্যাডাম, ফোনটা কেটে গেল। আপনি বলুন আপনি কবে আসবেন, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। আর এটা তো আপনি বুঝতে পারছেন কতটা সেনসিটিভ ইস্যু। ঠিক আছে, কিন্তু আমাকে বলে কিচ্ছু হবে না। আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিন, আপনি যা বলার ডক্টরকে বলবেন। না আপনি একবার বলুন যে আপনি একটা টেকো মানুষকে বিয়ে করবেন। আপনি এসে ডক্টরের সাথে দেখা করুন, ডক্টর আপনাকে গাইড করে দেবে। কোন ডাক্তার? ঠিক আছে, কোন ডাক্তার? আমাদের এখানে ডক্টর আছেন, উনি আপনি আসুন, এসে ওনার সাথে দেখা করুন। আর যেই ডাক্তার আমাকে দেখবেন ওনার কি চুল আছে না টাক? শুনুন, এসব আজে বাজে কথা না, এখানে ফোন করা হয় না। ঠিক আছে, আপনার যেটা প্রবলেম আপনি এসে ডক্টরের সাথে কথা বলুন। ঠিক আছে, দেখুন উনি যদি টাক না হয়, উনি তো এক্সপেরিয়েন্স করেননি, উনি বুঝবেন কি করে বলুন আমার? আপনি অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনি ডেট আর টাইমটা নিয়ে আপনি ডক্টরের সাথে দেখা করুন। আপনার যা যা কোয়েরিজ আছে ডক্টরের সাথে আপনি ক্লিয়ার আউট করুন। আর দেখুন ওনার যদি টাক থাকে, কবে আসতে চাইছেন বলুন? আমি কালকেই আসবো, কিন্তু কটার সময় টাইম বলুন? কিন্তু আমার সেপ্টেম্বরে আপনি টাইমটা বলুন। 12টা আমার লগ্ন। আপনি কালকে কটার সময় অ্যাপয়েন্টমেন্ট চাইছেন সেটা বলুন। আমি কালকে 2টোর সময়। ঠিক। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, আপনার কি ব্যাপার বলুন? হ্যাঁ বলছি, আমার সেপ্টেম্বরে বিয়ে। এবার আমার প্রবলেম হচ্ছে যে আমার চুলটা পড়ে গেছে, বুঝলেন তো? আপনাকে এখানে আগে ডাক্তারের সাথে কথা বলতে হবে। আপনাকে এইভাবে তো ফোনে অ্যাডভাইস করা সম্ভব না। দেখুন আমি একটা আইডিয়া করেছি যে টোপর পরে থাকবো, কিন্তু সারাক্ষণ তো দেখুন টোপর পরে থাকা যায় না, মাঝে মধ্যে খুলতে হবে। বাসর রাতে আমার শালিগুলো সব এক একজন যন্ত্র। এবার এইসব অবান্তর কথা বলে লাভ নেই। আপনি ডাক্তার দেখান, ডাক্তার দেখে করবে না করবে। আচ্ছা, আপনাদের ডাক্তার কি টেকো নাকি চুল আছে? আপনার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি নিয়ে কথা বলবেন। হ্যাঁ, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনার বাবা মা যদি আপনাকে ঠিকভাবে কথা বলার জন্য শিক্ষিত না করে থাকে, তাহলে কথা বলবেন না, নাহলে কথা ঠিকভাবে গুছিয়ে বলবেন। ঠিক আছে, নাম্বারগুলো ট্যাপ করা খুব সহজেই, আপনি জানেন এগুলো কোনো ব্যাপার না। নাওএডেজ বেশি পাকামো করলে কিন্তু অন্যরকম ব্যবস্থা নেবো। চুপচাপ ফোনটা রেখে দিন, নিজের কাজ নিজে করুন গিয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার কি চুল আছে নাকি টেকো? হ্যাঁ, তোমার বাবার চুল আছে? আচ্ছা, মারবো না এমন বুঝতে পারবে ঠেলা। এই মুখ সামলে কথা বলুন। হ্যাঁ শোনো, তুমি বেশি বাড়াবাড়ি করো না, ফোনটা রাখো। তোমার নাম্বার বার করতে আমার 5 মিনিট সময় লাগবে। অসভ্য বাঁদর ছিল। কত নাম্বার বলতো? অসভ্য বাঁদর, ফোনটা রাখ। এটা একটা নাম্বার নাকি? না, কত নাম্বার বলো না, আমি নাম্বারটা ভুলে গেছি, আমার নাম্বার মনে পড়ছে। হ্যাঁ, তুমি নাম্বারটা জানতে পারবে যখন তোমার বাড়িতে পুলিশের ফোনটা যাবে। কুকুরের চুল কেটে মানুষের মাথায় বসিয়ে আমি জানি না। প্যাবলভ মেন্টাল হাসপাতাল থেকে বলছো নাকি? বাদরামো করছো তখন থেকে। তোমাদের ওখানে ডাক্তার বলে কি টাক নাকি চুল আছে, আমি সেটা জানতে চেয়েছি। সেটা তোমার সাবজেক্ট নয়। তোমার যদি প্রবলেম থাকে তুমি ডাক্তার দেখাবে। তোমাদের ওখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করা তো চুল পেকে যায়। আশ্চর্য তো, পাগল তো। একটু ফোন লাগাতো লালবাজারে, আমার দাদা রয়েছে। বাহ, তোমার দাদার নাম কি লালবাজারে? ওসি সরকার, সিআইডি ভবানী ভবন। উড়িষ্যা সিআইডি। আচ্ছা, ওনাকে কি সোনিতে দেখায়? তো আচ্ছা পাগল, তো বদ্ধ পাগল একখানা। শোনো ভাই, তুমি নিজেকে যদি যতই বড় স্মার্ট মনে করো না কেন, তুমি অত স্মার্ট নও। যখন পিছনে পড়বে সমস্যা, তখন কিন্তু ক্ষমা চাইলেও ছাড়া হবে না। এটুকু বলা হচ্ছে, চুপচাপ ফোনটা রাখো। অনেকক্ষণ ধরে অনেক পেঁয়াজি করছো, এসব পেঁয়াজি করে লাভ নেই। তুমি যেরকম আপনি সিআইডি আনবেন, আমি আন্না হাজারেকে নিয়ে আসবো। আন্না হাজারেরও টাকা আছে, আন্না হোক আর তোমার চান্না যাই হোক, তুমি নিজের কাজ করো। ফোনটা এবার রাখো। মহাত্মা গান্ধীর টাক ছিল, মনে রাখবেন। যখন কাজ নেই নিজের কাজ করো, অন্যকে ডিস্টার্ব করতে নেই। যাও পড়াশোনা করো। কি শুনুন, পড়াশোনা করেছো? আপনি যদি পড়াশোনা করে থাকতেন তাহলে জানতেন যে মহাত্মা গান্ধী, নেতাজি সবার টাক ছিল, তারা কোনোদিন হেয়ার ট্রান্সপ্লান্ট করেননি। টাক তো জন্যই তোমার দেখুন, মহাত্মা গান্ধীর টাক তবুও সব টাকায় ছবি। বুঝেছি, তোমার শালীরা তোমার টাকে আদর করবে। তুমি যাও, এবার রাখো ফোন। আবার খারাপ কথা। Happy to the star.
Meter down! Stay tuned. We promise to keep you entertained. Do not forget to subscribe to our channel.